قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলে আল্লাহ পাঠায়েন না, ওরা দুনিয়া যায় মারামারি করবো, আমরাই তো আপনার গান গাইতেছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন I know what you do not know, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ বাদ দিয়া নিজের হাকিকত প্রকাশ করলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি। অনেক মানুষ বলে আমরা মাটির তৈরি, আসলে আমরা মাটির তৈরি না। একমাত্র মাটির তৈরি হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমরা হইলাম পানি থেকে তৈরি, জোরে কোন ঠিক কিনা? আর আমার নবী হলো নূর থেকে তৈরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে হে জিবরাইল, ফেরেশতারা না করছে আমি যেন প্রতিনিধি না পাঠাই, ওরা নাকি দুনিয়ায় যায় মারামারি করব। আমি ফেরেশতারে বলছি আমি যাহা জানি তোমরা তা জানো না। তুমি জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জানবো জানবো দয়াল নাই সাধন বোঝাওয়া কি দনাজে কি দন দিয়া রাখি তাগামে করবো আমার মান মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেনব জানা গো তোর আমি কত ভালোবাসি মারহাবা। আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ভরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ। এই তাহিরের জালাও পুরো, এই তাহিরের জালাও পুরো রাখিয়া তোমার দার ভিতরে আমি কত ভালোবাসি। সুমন ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মারহাবা। মারহাবা জোরে কোন ভাইরা আমার, আপনারা যারা এখানে বসেছেন আমরা আদম সন্তান। আমাদের আদি পিতাকে কথা কন না তো, সন্তান হিসাবে সেই বাবার তথ্য কি আমাদের জানতে হবে না? হবে। সেই সন্তান হিসাবে বাবার তথ্য আমাদের জানতে হবে। এই জন্য বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক। এই পৃথিবীর জমিনে
সর্বপ্রথম যে নবীজি এসেছেন এবং যেই মহিলা মা এসেছেন তিনি হলো আদম এবং হাওয়া। আদম আলাইহিস সালাম এসেছেন, আগে বলেন নাকি লেখা, আমি কি কালেকশনের বক্তা? আপনার এগুলাকে মাহফিল প্রতি বছর নষ্ট করেন আর পরে দোষ পড়ে আমার উপরে। এখন থেকে ডাইরেক্ট আগে শর্ত দিয়ে দেবো যে আমি কালেকশন করতে পারবো না, এগুলো খারাপ, ঠিক ঠিক করেন না। বেড়াইতে তো কষ্ট করে মাহফিলটা করছে, আপনার কিছু দিলে কি তা গুণ হইব? আপনারা দিলে তো আপনারা লাভ হইব, কথা কোন ঠিক না বেটে? আমি একটু জোর দিল না দিলে রাগ হয়ে যাবে না, বলা হয়। এই মাহফিল কমিটির লোকজন আসেনি, কেডা আছে? হাত তোলেন, হাত তোলেন, আমার মতো সোজা করেন, এইভাবে একটু সোজা 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 সোজা, মানে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। তবে সাবধান, আরেকজনের পকেটে কিন্তু হাত দিয়েন না। আর মোবাইল সাবধানে রাখেন, এই সুযোগে কিন্তু মেরে দিবে, ঠিক কিনা? দেন, সবাই দিবেন, একটা হাত যেন খালি না যায়। ওয়াজের শুরুতে আমি 3 মিনিট দিয়ে দিলাম, যান সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা হাত যেন খালি না যায়। সবাই 10 টাকা, 100 টাকা, 200 টাকা যে যা পারেন তা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আচ্ছা ঠিক আছে, একটা হাত যেন খালি না যায়। দিতেছেন আপনারা, দিতেছেন 100 টাকা করে যদি আপনারা দেন, মাত্র 100 করে দিলে মিনিমাম এই মাহফিলে 1 লাখ টাকা ওঠার কথা, কিন্তু আপনারা দেন না, আপনারা কিপটু, কথা কোন ঠিক না বেটে? কেউর হাত, মহিলা আইসিনি, মহিলা মা বোনদের প্যান্ডেলও যান, যায় আপনারা যে যা দে তা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা গো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা আজকে দান করছেন হাত তুলে দেখান। মোটামুটি দিয়েছেন না? আমার যুবক ভাইরা, রাত্র গভীর, এই সময়ের ভিতরে গভীর কিছু আলোচনা না করলে ঈমান তাজা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় দুনিয়ার জমিনে প্রথম নেমেছে হযরতে আদম আলাইহিস সালাম, সবার শেষে নেমেছেন আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নাই নাই দুনিয়ার জমিনে কিছু নাই, জিন জাতিদের বসবাস ছিল,
জিন জাতির ভিতরে নাফরমানি করলো, নাফরমানি করার কারণে আমার আল্লাহ জিন জাতিকে বিলুপ্ত করে দিল। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এইদিকের পোলাপান কথা কইতাছে, এই পোলাপান তোমরা একটু পিছনে যাও, যাইলে আমাকে দেখতে পারবা, আর দাঁড়াই যদি থাকবা আল্লাহর রাস্তে কথা কয় না। এই বশির ভাই, এই লোকগুলো একটু কমিটিতে কন্ট্রোল করেন তো, এরা তো আমার কাছের মানুষ, এরা যদি কথা বলে আমার ওয়াজ সমস্যা হবে। আল্লাহর রাস্তে বাবা না লক্ষ্মী বলে বসো, নাইলে একটু পিছনে গিয়ে দেখো যাও, আর কিছু বলার নাই তোমরা, এর চাইতে বালা কথা কই পারতাম না। আর যদি ওই মেজাজ খারাপ করো সিনইত্য কথা বলেন, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনারা? আজকে কিন্তু হাকিকতের ওয়াজ শুনতে হবে, হাকিকতের, লোকাল কোনো কথা নাই, সব গোপন কথা কোন, ঠিক কিনা? এরপরে প্রকাশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি জমিনের ভিতরে এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ায় যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে? কারণ ফেরেশতারা বালা করেই জানতেন এর আগে আমার আল্লাহ যে জিন জাতি পাঠাইছে ওরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। সর্বপ্রথম তাদেরকে আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, লাস্টে আবার মানুষদেরকে পাঠাইছে ইবাদত করার জন্য। কিন্তু আমার আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়া কয়, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলে, আমি দুনিয়ার জমিনে আমার পাগল পাঠামু, প্রতিনিধি পাঠামু। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া ক্রিয়েট ডিসঅর্ডার, যারা এই দুনিয়ার ভিতরে যাইয়া ফসাদ লাগাবে, মারামারি করবে, রক্তাক্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আপনার শান গাইতেছি, কি দরকার আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আই নো হোয়াট ইউ ডু নট নো। আল্লাহ বলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। জবান খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআন শরীফ পড়লে কি অসুবিধা দিব? বলবো ইনশাআল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলে, আল্লাহ পাঠায়েন না, ওরা দুনিয়া যায় মারামারি করবো, আমরাই তো আপনার গান গাইতেছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই নো হোয়াট ইউ ডু নট নো। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ বাদ দিয়া নিজের হাকিকত প্রকাশ করলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মিনহা
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি। অনেক মানুষ বলে আমরা মাটির তৈরি, আসলে আমরা মাটির তৈরি না। একমাত্র মাটির তৈরি হলো হযরত আদম আলাইহিস সালাম। আমরা হইলাম পানি থেকে তৈরি, জোরে কোন ঠিক কিনা? আর আমার নবী হলো নূর থেকে তৈরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, ফেরেশতারা না করছে আমি যেন প্রতিনিধি না পাঠাই, ওরা নাকি দুনিয়ায় যায় মারামারি করব। আমি ফেরেশতারে বলছি আমি যাহা জানি তোমরা তা জানো না। তুমি জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটির মধ্যে খামসি দিতে গেল। মাটি একটা চিৎকার মেরে উঠলো, এ জিবরাইল কি করতেছো? জান্নাত শূন্য কেমনে আমার নিতাছো? এই মাটি দিয়ে আল্লাহ কিতা করব? এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাবো। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়া কই, তোমার কি মনে নাই জিন জাতিরা দুনিয়ার জমিনে কত অবাধ্যচারিতা করেছে? আমার জাত নিয়ে, আমার মাটি নিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে। এই মাটির উপরে মানুষ চললে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটি এটা কোনোদিন মানতে পারবো না, সহ্য করতে পারবো না। আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব, এটা এমনে এমনে সাফা দিত না। তুমি জমিনে সইলা গাদ্দারি করবা, মাটি তোমারে ছাড়বে না, হাড্ডি গুলা গোড়া বানায়া ফেলবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল মাটির কান্না শুইনা মায়া লাইগা গেছে, ডাইরেক্ট আবার আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ বলে, জিবরাইল আয়েশা পড়ছে, মিকাইল যাও। মিকাইলও মাটির কান্না শুইনা মায়া লেগে গেছে, মিকাইল ফিরে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালামও ফিরে গেছে। আল্লাহ ডাক দিয়ে, হে আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামলেন, নাইমা মাটির কান্না শুনলেন, কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না। এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো, এই মাটির এক মুষ্টি মাটি সমান সমান 70 মন লইয়া আমার আল্লাহর কাছে উড়াল দিছে। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, জিবরাইল ফিরে আইলো, মিকাইলে ফিরে আইলো, ইসরাফিলে ফিরে আসলো। তুমি আজরাইল কেন নিয়ে আসলা? তুমি কেন ফিরে আইলা না? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জিবরাইল ফিরে আসছে তার মায়া লাগছে, ইসরাফিল ফিরে আসছে তার মায়া লাগছে, মিকাইল ফিরে আসছে তার মায়া লাগছে। তবে আমি আয়েশা পড়তাম, কিন্তু হিসাব মিলাইয়া দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল এই মাটি দিয়া যত আমি এই প্রতিনিধি বানাবো, আদম সন্তান পৃথিবীর মধ্যে যা হবে সব আদম সন্তানের রূহগুলা কবজ করার দায়িত্ব আমি তোমার দিব। মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। সন্তানের মরণের কালে সন্তানের মা কাঁদতে পারে, তোমার মন গলবে না। তুমি আমার হুকুমটাকে অক্ষরে অক্ষরে পালন করবে। এই মর্মে আমি আল্লাহ তুমি আজরাইলকে জান কবজের দায়িত্ব দিয়ে দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে, ফেরেশতারা আদম বানাও। সুবহানাল্লাহ কইতে গেলে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কইতাম নি বাজান? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়।
নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কইবেন ফেরেশতারা রে আদম বানাও। ব্যারিস্টার সুমন ভাই 49টা ব্রিজ বানাইছে, বানাইতে যায় নকশা করছে, নকশা কেমনে বানাইব? হায় হায়, এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার। কথা কোন আমাদের ব্যারিস্টার, কথা কোন ঠিক কিনা? কান্দা লাভ নাই রে বাজান, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। وتعز من تشاء وتذل من تشاء। আরে দুই হাত দিলে, দুই হাত দিলে। মাঠ গরম কর, মাঠ গরম কর, মাঠ গরম কর। বলা ভাই আমার ভাইয়েরা, নকশা বলছিলাম, নকশা কি করছিলাম রে বাজান? নকশা নকশা নকশা। আমার আল্লাহ কয় নকশা দিয়ে আদম বানা। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ কোন রে? বিষয়টা দেলাইছে বড় পাগলা বিষয় রে বাজান, ঠান্ডা তাহার কোনো কারণ নাই। আর সরান না নাকি আমি আগে থেকে মোটো হিন্দোস না। আমার যুবক ভাইয়েরা, নকশা বানাইছে কে? আর জোরে নকশা বানাইছে আমার আল্লাহ। আদম আলাইহিস সালামের পাও বানাইলো, হাত বানাইলো, বডি বানাইলো, গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয় তোরা রাখ। খলাকতু বিয়াদাইয়া, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আরে আমার স্টেজে কতগুলা মানুষ, বশির আনসারী সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না, আমার ভাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না, এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না। আল্লাহ বলে আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাবো। এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত কইরো, চেহারার মধ্যে আঘাত কইরো না। এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা। আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে, ভিতরে জিহ্বা দিছে, দাঁত দিছে, সবই দিছে, কিন্তু বডি লড়ে না। আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে, রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না। আল্লাহ কই তুই আবার যা। এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কিতা? আমি কিতা কইতাম, আল্লাহ কইতাছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা কি জিনিস? আল্লাহ বলেন বন্ধু হে, অনেক মানুষ বলবে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। বডি কাটলে রুহু বিচারে পাইবনি, সার্জারি করলে কিডনি পাওয়া যায়, সার্জারি করলে বাল পাওয়া যায়, সার্জারি করলে কলিজা পাওয়া যায়,
সার্জারি করলে ফিতে পিত পাওয়া যায়। কত সার্জারি করলাম কিন্তু রুহ খুঁজে পাইলাম না। ঢুকলো কেমনে বাইর হলো কেমনে কেউ জানে না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তো কোটি হয় মাহফিলে তো টেহা দিলে না তোমরা, আমার কষ্ট লাগছে। আমি গতবার কইছিলাম না যে আপনার 100 টাকা অন্তত 500 টাকা করে লইবেন মাহফিলটা লেগে, আমার খারাপ লাগে এগুলো দিয়েন কিছু একটু পরে সামনে বাজান। ও তুই ডুব দিলে রূপ। আমার কাছে যে ওয়াজটা দিছেন আপনারা, এটা একটা মজার ওয়াজ বেড়া। এটা আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লেছি, কথা কোন ঠিক না বেটি? তো এখন আবার একটু বয়স হয়েছে বলতে একটু এলেমের ওয়াজ শিখছি আর কি। ওই সময় তো কিচ্ছা পেয়ে গেছি, ওই সময় এটাই চলছে। আর হনিতা চলে না, মানে আরেকটা চলে। ও হন কিতা চলে? সুবহানাল্লাহ। মুগ্ধা কোন লাগে? হ্যাঁ এইটা চলে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়। ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে। আছে সেই নদীর ওই গভীরে তেরে। আছে মানিকার রতন সেথাই মানিকার রতন পীরের দিল দরিয়ায়। ডুবে দেখ ওরে পাগল মন। রুহ বিতে দিছে বাইরিয়া জায়গা, দুইবার দিল এরপরে বাইরিয়া জায়গা গো। তৃতীয়বারের মাথায় রুহ গিয়া কই আল্লাহ এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা, আর বের হইতে মনে চায় না, জ্বালা জোড়ায় না। আস্তে এবার ডাক দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে চাই। ইত্যা করলে সারাইতে করতাম, একটা সময় না আমার, কালকা দিনে মাহফিল আছে। আমার যুবক ভাইয়েরা, এবার রুহু যখন ভিতরে সেটিং হয়ে গেছে, মেশিন টেশিন সব পার্টস লাগায়, ব্যাটারি দিছে, সুইচ দিছে, বাতি জ্বলে গেছে। এবার সাথে সাথে আদম নবীর জিহ্বাটা লড়তাছে, চোখের পাতিটা খুলতাছে, হাতটা লড়তাছে, শ্বাসটা বাইরিতেছে। হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে। যেই মাত্র হাসি আসছে আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে? 60 হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে। কত বড়! হ্যাঁ, এই আমার যুবক ভাইরা, আদম নবীর আল্লাহ বানাইছে। আমার বাপের কথা বলতেছি, এটা আদম বাপ। এই বাপে যেটা কইরা গেছে আমরা এটাই করুন। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবী জিডিটা আজকে বাপ রাইতাম না মনে করো, ওয়াশটিং এমনি তোর সিয়ানো বেড়া। আমার কাছে ইমানের সিএস আছে, আমরা কাছে ইমানের বিএস আছে, আমরা ইমানের মাঠের মাঠ দখল আমাদের। আর তোরা ইসরায়েলের ডলার খাইলে কালার হল না। আপনার সাথে কথা বলছ, কথা বলাই হাত তুলে বল, ঠিক কিনা বল বেড়া। দেখ আমার বাপ আদম কিটা করছে। আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি লাগছে নাকি? লাগছে? আরে একটু জোর দেখেন, আমার হাত ধরে, আমার বয়স, আমার দোষ নেই, বয়সের দোষ। আমি একটু হিন্দি
পরে সাফাত লেগে দাঁত ভেঙে গেলে সমস্যা আছে, তাহলে আবার হাতে একটা ওজন গড়ি লাগাইছে, রো লাগছে, মার হাওয়া জোরে না। আমার যুবক ভাইরা জবান খুলে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বারান্দা বানাইছে জোরে কোন ঠিক কিনা। এবার আদম আলাইহিস সালাম কই আল্লাহ যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না, যেই নবীর উসিলায় তুমি আমারে বানাইছো, এই নবীর নূর মুবারক সবাই দেখতেছে, আমি তো দেখি না। জ্বালা আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে শানকোলাবাসী, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনারে বাজার। আদম আলাইহিস সালাম যেই মাত্র বলছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর নূর মুবারকটা আমি দেখি না, আমার আল্লাহ নবীর নূর মুবারকটা আদম নবীর কপালের মধ্যে আনছে। সুবহানাল্লাহ। আদম নবী বলে আল্লাহ চোখের গোড়ায় যে নূর মুবারক, আমি তো চোখ দিয়া কপাল দেখি না। আল্লাহ বলে হে আদম তোমার দুইটা নখের সামনের দিক দিয়ে এইভাবে ধরো। এবার আদম আলাইহিস সালামের দুইটা নখের চোখের সামনে এইভাবে ধরলো। যেই মাত্র ধরছে রে বাবা, আদম আলাইহিস সালামের দুইটা নখকে আমার আল্লাহ আয়না বানায়া দিছে। ওই কপাল মুবারকের নূর ওই হাতের নখের মধ্যে বাইসা উঠছে। আদম নবীকে এত সুন্দর আমি আর থাকতে পারি নাই, আমার দুইটা চোখ এই দুইটা আঙ্গুলে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলাম। এই জন্য আজানে ইকামতে যারা নবীর নাম শুননা সিদ্দিক আকবরের মতন চোখের মধ্যে লাগাই। আদম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, হে আবু বকর তুমি এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছো কেন? কই আজানের মধ্যে আপনার নাম মোবারকটা শুনছি, যেই জন্য এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছি। আল্লাহর হাবিব বলে আবু বকর যারা এইভাবে আমলটা করবে হাসরের মাঠে আমি তাদেরকে বের করে করে আলাদা কাতার সোজা করব, আর আলাদা লাইনে লাইনে স্পেশাল আমি জান্নাতে নিয়ে যাব। এরপর আদম নবী এইভাবে চুমা দিয়া চোখে লাগাইছে। এরপর আমার আল্লাহ কয় ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ বলে ফেরেশতারা আদমরে সিজদা কর, আদমরে সিজদা কর, আদমরে সিজদা কর। ফাসাজাদু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ হুকুম করতে সিজদা কর। এখানে একটা ফা আছে, ফা এখানে মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু দেরি করে নাই, সাথে সাথে। এই ফা শব্দের ব্যাখ্যা এই দেশের মোল্লারে বোঝান যায় না যে ইজা সাল্লাই তোমার আল মাইতি ফাখলিসুলাউ দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়বা ফাখলিসু ফা থাকার কারণে বেশি দেরি না করে ডাইরেক্ট তোমরা তাড়াতাড়ি মাইয়াতের জন্য দোয়া করো। ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা দৌত করো। ফা এই ফার অর্থ বোঝে না। ফাসাজাদু সবাই সাজদা করলো, একজন সাজদা করে নাই, যার নাম হলো ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া যত ফেরেশতা আছে সবাই আদম নবীর সাজদা করেছে, কিন্তু ইবলিসটা সাজদা করে নাই। কি করছে শুনেন, কয় আবা প্রত্যাখ্যান করছে। কেমনে জানেননি? কয় পারতাম না। আল্লাহকে সাজদা কর, ইবলিসকে কর পারতাম না। যাক এটা হইলো তো মনে বুঝ দিতাম। ওয়াস্তাকবার সে অহংকার করছে। সে কি করছে? কথা কি করছে? অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসে। ওয়াস্তাকবারান এবং অহংকার করছে। কি জানেননি? অহংকারটা হলো আদম আলাইহিস সালামের সিজদা না করে অহংকারটা হলো ইবলিস বলতেছে ও আল্লাহ
তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির কাজ হলো পায়ের নিচে থাকা, আর আগুনের ধর্ম হলো উপরে ওঠা। আমি উপরের বেড়া কিন লাগে নিচের বেড়ারে সেজদা করতাম, তখন আমার আল্লাহ আর সহ্য করে না। আমার আল্লাহকে ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ আর সহ্য করে নাই, একে তার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এরপরে আল্লাহ কয় তুই অভিশপ্ত, কয় আমি মেনে নিলাম, তুই কাফের, আমি মেনে নিলাম, তবে তোমার কাছে আমার দুইটা জিনিসের চাওয়া আছে। এক নম্বর হলো আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই। আল্লাহ কয় তোরে দিলাম। দুই নম্বর তোমার প্রেমিককে কেমনে তোমার ডাকে আমি দীক্ষা দিব। আল্লাহ কয় ঠিক আছে, আমিও দীক্ষা দিব। তুই পারলে আমার প্রেমিককে নিয়ে যাই। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? সেই মাত্র এইভাবে তর্কাতর্কি শুরু হলো, ওই মুহূর্তে ইবলিস কি করছে জানেননি? আদম নবীর বরাবর থুতু মারছে। থুতু, এই থুতুটা যাইয়া আদম নবীর কপালে পড়ে নাই, এই থুতুটা যাইয়া হাতের মধ্যে পড়ে নাই। আদম নবীর থুতুটা এই ইবলিস চার থুতু পড়ছে আদম নবীর তল পেটের মধ্যে। এই তল পেটের মধ্যে যখন পড়ছে, ইবলিস তো নাফরমানি কইরা নাপাক হয়ে গেছে, এই জন্য নাপাকের থুতু আদম নবীর বডিতে। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে এই থুতুটারে তুইলা ফালাইয়া দেয়। এবার থুতুটা তুলতে গেছে, যখন সেপটা লাগছে, সেপ বুঝেননি বাজান, এই থুতু যখন লাগছে, লাগার পরে তুলতে গেছে, থুতুর সঙ্গে আদম নবীর কিছু মাটিও উঠছে। মাটি উঠতে যায় আর তল পেটের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্র রইল আমরা নাভি। এই নাভিটা কেমনে হয়েছে আপনারা জানেন না। এই বডির ভিতরে নাক দিয়া শয়তান ঢুকে না, কান দিয়া শয়তান ঢুকে না, নাভি দিয়া শয়তান ভিতরে ঢুকে। জোরে কি সুবহান, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই নাভি দিয়া ঢুকে শয়তান, অন্য কোন রাস্তায় ঢুকে না। এই জন্যই আমার নবী, আপনার নবী বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাঁচান পাঁচ লাগাইতে হবে, পাঁচান পাঁচ টানতে আল্লাহ ছাড়তে কো। এইভাবে ঘুমাইতে যায় এই জিকির যারা জারি করে, ঘুমাইতে যায় নকশবন্দি তরিকা যারা মুরিদ, এরা নাবিরে সাধন করে, এইভাবে জিকির জারি করে। যখন এইভাবে নাভি যখন সাধন করে, তখন এই নাভি দিয়ে শয়তান ভিতরে ঢুকতে পারে। আমরা তো মুরিদ হইছি নামের লাগিয়া। মুরিদ হইলে কি ফিরের সবক তো গোপনীয় ভাবে নেয় না, ফিরের বাড়ি যায় না, শুধুমাত্র আব্বার কাছে মুরিদ দিছি। কত যে কথা আছে, মুরিদদের কাছে গোপনে বলতে হয় এবং তাদেরকে হাতে ধরাইয়া দেখাই দিতে হয় যে কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে মালিকরে কেমনে জিব্বা লড়াইবা, কেমনে চোখ বন্ধ করবা, কেমনে ঠোঁট লাগাইবা, কেমনে ধ্যান করবা, কেমনে মুরাকাবা করবা, কেমনে মুশাহাদা করবা, কেমনে ফানা ফিল্লের হালত তৈরি হবে, কেমনে বাঁকা বিল্লার তৈরি হবে, এটা তো আমরা বুঝি না। ওই আদম নবীরে থুতু দিছে, সিহেবটা দিয়া মাটিটা তোলার পরে আল্লাহ কয় এই মাটিটা দিয়ে আমি আল্লাহ একটা প্রাণী বানাবো। এই প্রাণীটা হইল কুকুর। এই প্রাণীটা কি? প্রাণীটা কি? কুকুর। দেখছেন নি? হাড্ডি খাওয়ান আর কাফড় দেন আর না দেন, মানুষের প্রতি ভক্ত হয়ে যায়। ওই যে একটু আদম নবীর যে ওই যে মাটি মুবারক করছে, মানুষের প্রতি টান। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা কুত্তার ভিতরে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, সে বান্দা থাকবে না, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আরো বড় করে এখন সুবহানাল্লাহ দিছেন তো বাবা। এমন টাইমে এমন বিষয়, বড় কঠিন বিষয়, ইত্তা ফুলাফান বুঝে না। কুত্তা একটা রুটি খাওয়ান, হাড্ডি দেন খাইয়া মালিকের বাড়িটা সারা রাত বৃষ্টিতে বিদ্যা পাহারা দেয়, আর তোর রব তোরে খাওয়াইতাছে, পড়াইতাছে, ঘুমাইতাছে, তুই জানে রাত্রে বেলা নামাজ না পড়ে ঘুমাইতেছস। আমারও তো ইচ্ছা করলে আল্লাহ পাক প্যারালাইসিস বানায় ফেলা দেখতে পারে। আল্লাহ আমারে ঠিকই ঘুরাইতেছে, আমি এত নাফরমানি করি, এরপর আল্লাহ আমারে খাওয়াইতেছে। কথা কোন ঠিক কিনা? বান্দারে আমরা রবরে ডাকতে পারি না, সমস্যাটা এখানে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে নবীজি নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া একজন সঙ্গিনী বানাইলেন, যার নাম হইল মা হাওয়া। অনেকে বলে পুরুষদের বাঁকা হাড় দিয়া নারীদেরকে বানাইছে, এর লাগে মহিলারা বেহা। না, একমাত্র মা হাওয়ার সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম বাম পায়ের বাঁকা পাহাড় দিয়া। আর পৃথিবীর অন্য কোন নারী ওই স্বামীর, ওই আমি একটা বিয়া করছি আমার বউরে, আমার বাঁকা হাড় দিয়ে আমার বউরে বানাইছে, এটা মিছা কথা। কি কথা? এটা মিছা কথা। কথা কোন ঠিক কিনা? এটা অনেকে বলে, কি বলে না? বলে বলে বলে। এরপর আল্লাহ কয় ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, তোমরা মনে যা চায় তা জান্নাতের ভিতরে খাইবা, তবে শর্ত আছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। হ্যাঁ, এই গাছের কাছে তোমরা যাও না। যদি গাছের কাছে যাও তাইলে কি হইবা? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাস আদম আলাইহিস সালামকে একটা বেডের মধ্যে দিল, মা হাওয়াকে আরেকটা বেডের মধ্যে দিল। দুইজন সুন্দর করে দুই কাঁধ হয়ে শুয়ে রয়েছে। যেই মাত্র কাঁধ থেকে আদম আলাইহিস সালাম এই কাঁধে ফিরলো, মা হাওয়া এই কাঁধে ফিরলো, একজন আরেকজনের দিকে ধরতে গেছে। আল্লাহ বলে ধরা যাবে না, ধরতে গেলে মহারণা আদায় করা লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি মহারণা? আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যদি মহারণা কইরা যদি তাকে হালাল করতে চাও, তাইলে আমার বন্ধু নবীর উপরে 10 বার দুরূদ শরীফের মালা পড়ো। আমার বাপ আমার মা হালাল হইছে নবীর দুরূদের মাধ্যমে। আর আদম সন্তান তারা নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এরপরে হাওয়া আলাইহিস সালাম বলেন, আর ইবলিস জান্নাতের যে দারওয়ান, তারে সুন্দর করে বুলাইয়া ভিতরে ঢুকে গেছে। ঢুকে যায় বলতেছে, হে হাওয়া, তোমার আল্লাহ সব খাইতে বলছে, এই গন্ধমটা খাইতে নিষেধ করছে কি লাগে তুমি জানো নি? মা হাওয়া ডাক দিয়ে, এটা তো আমি জানি না। ইবলিস ডাক দিয়ে বলে, এই ফলটা খাইলে চিরস্থায়ী তুমি জান্নাতি হয়ে যাইবা, আল্লাহ তোমার জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য ফলটা খাইতে নিষেধ করেছে। মহিলার মন তো নরম, এই কথা শুনে স্বামীর কাছে গিয়া লাগাইছে। যাইয়া ডাক দিয়া কই, স্বামী, আল্লাহ সব খাইতে বলছে, কিন্তু এই ফলটা খাইতে কেন নিষেধ করছে? আদম আলাইহিস সালাম বলে, খবরদার, আল্লাহর অর্ডারের বাইরে কাজ করা যাবে না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বলে, খবরদার, আল্লাহ যা বলছে তাই মানতে হবে। হাওয়া ডাক দিয়ে কয়, আপনি কি চান না আমরা চিরস্থায়ী জান্নাতি হই? হাওয়ার জ্ঞান জ্ঞানে নিতে আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত হাওয়ার সঙ্গে সেই ফলের কাছে গেছে। যাইয়া দেখতেছে দুইজন হাতের মধ্যে ফল নিছে। আজকে মৌলবীরা ওয়াজ করে গন্ধম গন্ধম গন্ধম, এই গন্ধমটা যে আসলে কি জিনিস ওয়াজের ভিতরে ভাঙ্গা কয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে মা হাওয়া হাতের মধ্যে ফলটা নিছে।
আদম নবীও ফলটা নিছে, দুইজনে মুখের মধ্যে দিছে। মা হাওয়া আলাইহিস সালাম মুখের মধ্যে দিয়া ঠাস করে গিল্লা ফালাইছে। গিল্লা ফালাইতে দেরি, জান্নাতের ড্রেসগুলা খুললা যাইতে দেরি নাই। মা হাওয়া আলাইহিস সালাম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী, আমাদের আদিমাতা হযরতে মা হাওয়া। আদম আলাইহিস সালাম যখন দেখলেন মা হাওয়ার ড্রেসগুলা খুললা পইরা গেছে, জান্নাতের লতা পাতা দিয়া এই ড্রেসটা দিয়া শরীরটারে ডাকছে। আর আদম আলাইহিস সালাম এই চিত্র দেইখা গলার মধ্যে এইভাবে চাপ দিয়া ধরছে, এমন ভাবে চাপ দিয়া ধরছে ফলটা গলার মধ্যে আটকাইয়া গেছে। এই জন্য আমার আম্মা ডাস করে গিল্লা ফালাইছে, কন্ট্রোলালি নাই। আমার বাবা ফলটারে চাপ দিয়া ধরছে, গলাটা ফুললা গেছে। এই জন্য আমাদের এই কন্ট্রোলালি পুরুষের আছে না নাই? এই জন্য পুরুষরা কথা দইরা রাখতে পারে, কিন্তু মহিলারা কথা দইরা রাখতে পারে না। এই জন্য মহিলাদের কাছে গোপন কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসেনি রে, আসেনি। আর আমার আম্মার আসেনি, আমরা ভয়দের আসেনি। অক্ষণ কিরা কসম দিয়ে কথাটা কইয়া যাবেন, কাল কি লাগাই দিব। এরা কথা দইরা রাখতো পারে না। কথা কোন ঠিক কিনা? এরপরে জামা পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী নেমে যাও। আমি আল্লাহ অর্ডার করেছি, তোমরা অর্ডার অমান্য করেছো। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে। শ্রীলঙ্কা কোন দেশে? ওই আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। উনি থাকা অবস্থায় আমরা কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখছি কোন জায়গাতে আদম নবী নামছে সেই পাথরের চিত্রটা। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে ওই শ্রীলঙ্কায় নামাইছে, আর মা হাওয়াকে জেদ্দায় নামাইছে। হজে গেলে জেদ্দায় এয়ারপোর্ট আছে না নাই? ওই জেদ্দা মা হাওয়া নামছে। দুইজন দুই প্রান্তে জন্মের মতো কাঁদতেছে। একটা মানুষের পৃথিবীতে নাই। এক প্রান্তে আদম, আরেক প্রান্তে হাওয়া। আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ক্ষমা করে না। শেষ পর্যন্ত আদম আর হাওয়ার সঙ্গে দেখা হলো আরাফার ময়দানে। দুইজন দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ কত নামে তোমারে ডাকছি, তুমি আমারে মাফ করো না। তবে একটা কথা গো আল্লাহ, তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কাইফা আরাফতালি ইয়া মুহাম্মদ ইয়া আদম, কাইফা আরাফতালি মুহাম্মদ, হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনেছো? তখন আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রব খলাকতানি, যখন তুমি আমারে বানাইছো, ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশের চৌকাঠের দিকে তাকাইছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের দিকে তাকায়া দেখছি আরশের চৌকাঠের ভিতরে একটা নাম লেখা আছে। এক পাশে তুমি আল্লাহর নাম, আর এক পাশে নবীর নাম। এই জন্য ওই নবীরে ভালোবাসো বলেই তো তোমার পাশে লাগাইছো। আল্লাহ ডাক দেখে, হে আদম তুমি যদি সর্বপ্রথম আমার নবীর নাম ধরে আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিতাম। ঠিক না? তাইলে এখানে কয়েকটা জিনিস পাইয়া গেছি। আমার বাবা চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা নবীর উসিলায় মাপ পাইছে। তাইলে উসিলা ধরা জায়েজ আছে না নাই? এই উসিলার পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান। আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে মিল না হইল
হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ শিরাইতে কারবাসি বাজে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 এ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধের চোখের মোহনী তুমি সাথীরা হাজারো দোয়ানে গো মাশাআল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাথীরা হাজারো দোয়ানে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 এ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার যদি পাইতাম তোরে করি হিতাম জবতবন মাশাআল্লাহ এটাকে সন্দর্ভন একবার যদি পাইতাম তোরে করি হিতাম জবতবন এই অঙ্গে দেশি টাইয়া দিতাম তুলসী চবন দেব অনেক মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোর তুলসী চবন দেব অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
এসিকে সম্মার নগরে বন তরে গুরি পাইতে দর্শন নগরে বন তরে গুরি পাইতে দর্শন কয় সালাম মনে হইলে সরে তুই নে কই সালাম মনে লইলে সরে তুই নে তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া আমার জীবন আল্লাহ তোমারে না দেখলে আমার করে রইনা মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া আমার জীবন আমার মুর্শিদ কেন জানা গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাস ও দাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ